তুমি হয়তো এটা ভাবছো যে আমাদের মধ্যে সেরকম ভাবে কথাবার্তা হয় না, সেই এক্সাইটমেন্টটা নেই, সেই স্পার্কটা নেই। তার কারণ এটা হচ্ছে যে সময় সবসময় একরকম থাকে না, লাইফ পাল্টায়, মানুষ তার সাথে সাথে পাল্টায়, লাইফে অনেক চ্যালেঞ্জেস আসে, আমাদের সেগুলোর দিকেও ফোকাস করতে হয়। এই মানুষটা তোমাকে ভালোবাসে, তোমার সাথে নিজের ফিউচারটা দেখে এবং সে চায় যাতে একটা ভালো ফ্যামিলি যাতে তোমরা তৈরি করতে পারো, এবং এই রিলেশনশিপে অনেক পোটেনশিয়াল আছে। এই রিলেশনশিপে একে অপরের প্রতি একটা ইমোশনাল ফুলফিলমেন্ট আছে, মানে যখন তোমরা একে অপরের সাথে থাকো তখন তোমাদের ভালো লাগে, তোমরা খুব শান্তি পাও, খুব পিস তোমরা ফিল করো। এই মুহূর্তে হয়তো তুমি অনেক চিন্তায় আছো একটা মানুষকে নিয়ে, তুমি বুঝতে পারছো না যে এই মানুষটা কি আদৌ আমাকে ভালোবাসে, ও যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি নাকি নাটক, আমার কি করা উচিত, কিছুই বুঝতে পারছি না। আর এই জিনিসটা খুব কষ্টকর, এই পরিস্থিতিটা, এই সিচুয়েশনটা খুব কষ্টকর, যেখানে তুমি সামনের মানুষের ফিলিংসের ব্যাপারে বুঝতে পারছো না, খুব কনফিউশন হচ্ছে। এই কনফিউশনটাকেই একটু হলেও দূর করার চেষ্টা করব আমার ফেভারিট ট্যারো কার্ডের মাধ্যমে। আমি সবসময় বলি যে ইউনিভার্স আমাদের সাথে অনেক রকমভাবেই কথা বলার চেষ্টা করে, আর ট্যারো কার্ড হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে যেটা ইউনিভার্স ইউজ করে টু কমিউনিকেট উইথ আস। তো ট্যারো কার্ডটা হচ্ছে সম্পূর্ণ তোমার বিশ্বাসের উপরে। তুমি যদি বিশ্বাস করে এটাকে দেখো তাহলে এটা সত্যি মিলে যায়। আর আমি আগেও বলি যে আমরা কার্ড চুজ করি না, কার্ড আমাদের চুজ করে। এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে এসে থাকে তাহলে এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা ইউনিভার্স হয়তো তোমাকে কিছু বলার চেষ্টা করছে এই রিডিংয়ের মাধ্যমে। তো আজকের রিডিংটা আমি করব ঠিক যেভাবে আমি আগেও করেছি, সেটা হচ্ছে তোমার চোখের সামনে দুটো কার্ড তুমি দেখতে পারবে, যেটা তোমাদের মন বলে, যেই কার্ডটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে সেই কার্ডটা তুমি চুজ করে সেটা রিডিংটা দেখো। এবং আমি আগেও বলেছি যদি দুটোর মধ্যে কোনো কার্ডই তোমাকে অ্যাট্রাক্ট না করে তাহলে তুমি দুটো কার্ডের রিডিংই দেখতে পারো। সেই রিডিংয়ে যে সিচুয়েশনটা আমি বলবো সেই সিচুয়েশনটা যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে ওটা তোমার রিডিং। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো তোমাদের সামনে এই মুহূর্তে দুটো কার্ড রাখা আছে। জাস্ট চোখ বন্ধ করে একটা কার্ড চুজ করো, দেখো কোন কার্ডটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে। যেই কার্ডটা অ্যাট্রাক্ট করছে সেটার রিডিংই তুমি দেখতে পারো। তো এবার আমি কার্ড রিডিং স্টার্ট করব। কার্ড নাম্বার 1 রিডিং ফার্স্টে করব। তোমরা রেডি থাকো, এই কার্ডের উপরে বিশ্বাস রাখো, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখো। তো কার্ড নাম্বার 1, দেখা যাক যে এই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে কি না, এই মানুষটা তোমাকে নিয়ে কি ফিল করে। তো চলো। ওকে, তো কার্ড পেয়ে গেছি, খুব তাড়াতাড়ি দেখা যাক। এটা এসছে কার্ড 1-এর জন্যে। ওকে, তো তোমাদের কার্ড এসছে জাজমেন্টের কার্ড এসছে। তো এই কার্ডটা কি বলে, এটা একটা নিউট্রাল কার্ড, একদম নেগেটিভও নয় পজিটিভও নয়। তো এই কার্ডটা কি বলে এটা নিয়ে এবার আমরা ডিসকাশন করব। ওকে, তো জাজমেন্ট কার্ড এসছে কার্ড নাম্বার 1-দের জন্য। দেখো এখানে বিষয়টা হচ্ছে যে তুমি যদি প্রশ্নটা করো যে এই মানুষটা তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না, আমি বলবো যে এই মানুষটা তোমাকে পছন্দ করে, মানে সে কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে এগোতে চাইছে। আমি এটা বলবো না যে না একদম নো, পছন্দ করে না, তোমাকে চিট করছে, নাটক করছে, এরকম কিন্তু নয়। এই মানুষটা চাইছে, কিন্তু এই মানুষটা এই মুহূর্তে নিজের ব্যাপারে বেশি ভাবছে বা নিজের সেলফ গ্রোথের ব্যাপারে ভাবছে, উইচ ইজ নট রং, মানে খারাপ কিছু নয়। এ নিজের গ্রোথের ব্যাপারে বেশি ভাবছে, হয়তো নিজের লাইফে এই মুহূর্তে অনেক কিছু জিনিস নিয়ে আটকে আছে যেগুলোকে একে ঠিক করতে হবে। সেলফ অ্যাওয়েকনিং এর উপরে সে বেশি ফোকাস করছে। তো এই মানুষটা তোমার সাথে রিলেশনশিপে এগোতে পারে, তার জন্য তোমাদের দুজনকে একে অপরের সাথে কথা বলতে হবে উইথ অনেস্টি। কিছু লুকিয়ে কথা বললে চলবে না। দেখো একটা রিলেশনশিপে কি বলতো, খালি ওই রোম্যান্স, আই লাভ ইউ বলা, সাথে সাথে ডেটে যাওয়া, লাঞ্চে যাওয়া, ডিনারে যাওয়া, শুধু এটা হয় না। একটা রিলেশনশিপে আমাদের অনেকগুলি জিনিস দেখতে হয় যখন আমরা
ডিসাইড করি যে আমরা একে অপরের সাথে থাকবো, একে অপরের সাথে লাইফটাকে লিড করব। ইন দ্যাট কেস আমাদের অনেকগুলি জিনিস নিয়ে একে অপরের সাথে খোলাখুলি কথা বলতে হয়। তুমি হয়তো এটা ভাবছো যে ও আগে আমাকে খুব মেসেজ করতো, এখন আমাকে সেরকমভাবে মেসেজ করে না, বা আমাদের মধ্যে সেরকমভাবে কথাবার্তা হয় না, সেই এক্সাইটমেন্টটা নেই, সেই স্পার্কটা নেই। তার কারণ এটা হচ্ছে যে সময় সবসময় একরকম থাকে না, লাইফ পাল্টায়, মানুষ তার সাথে সাথে পাল্টায়, লাইফে অনেক চ্যালেঞ্জেস আসে, আমাদের সেইগুলোর দিকেও ফোকাস করতে হয়। তো এই মানুষটা হয়তো সেই জায়গায় কোথাও একটা আটকে আছে। এমন বলবো না যে এই রিলেশনশিপটা কোনো ভবিষ্যৎ নেই, ডেফিনেটলি ভবিষ্যৎ আছে, হতে পারে, যদি তোমরা সাথে একে অপরের সাথে কথা বলো, মন খুলে কথা বলো, কোনো লুকিয়ে কথা বলবে না, ওপেনলি যদি কথা বলো, তাহলে এই রিলেশনশিপে গ্রোথ আছে, এই রিলেশনশিপটা এগিয়ে যেতে পারে। তো একদম এটা নেগেটিভ কার্ড নয়, এটা একটা নিউট্রাল কার্ড, একটা ব্যালেন্স কার্ড। এখানে এফোর্ট দিতে হবে, অনেকগুলি এফোর্ট দিতে হবে, একে অপরের সাথে চলতে হবে, একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, একে অপরের জায়গায় তার পরিস্থিতিতে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই রিলেশনশিপটা আগে এগোতে পারে। তো এই মুহূর্তে হয়তো এই মানুষটা তোমাকে নিয়ে ভাবছে না, বা হয়তো তুমি তার এই মুহূর্তে প্রায়োরিটি নয়, কিন্তু তার মাথায় আছে তোমাকে নিয়ে ব্যাপারটা, সে আছে, সে চাইছে, সে একটা সেকেন্ড চান্স ওই রিলেশনশিপকে দিতে চাইছে, বাট সে এখন নিজের মধ্যে অনেকটা ইনভলভ, নিজের গ্রোথের কথা বেশি ভাবছে। তো তার সাথে কথা বলতে পারো, একটু সময় তাকে দিতে পারো, আস্তে আস্তে জিনিসগুলো ঠিক হয়ে যাবে। বিশ্বাস রাখো নিজের ভালোবাসার উপরে, ইউনিভার্সের উপরে। ওকে, তো এবার যারা যারা কার্ড 2 চুজ করেছো তাদের রিডিংটা স্টার্ট করব। বিশ্বাস রেখো এই কার্ডের উপরে, ইউনিভার্সের উপরে, আর নিজের ভালোবাসার উপরে। তো চলো। এই কার্ডটা বেরিয়েছে, কার্ডটা কি? 10 অফ কাপস। পজিটিভ, খুব পজিটিভ। যারা যারা কার্ড 2 চুজ করেছো তাদের জন্য খুব পজিটিভ। তো এই কার্ডটা কি বলে, লেটস সি। দেখো, যারা যারা কার্ড 2 চুজ করেছো তাদের জন্য এসছে 10 অফ কাপস। এই কার্ডটা ইটসেলফ অনেক সুন্দর, একটা হ্যাপি ফ্যামিলি এই কার্ডের মধ্যে দেখা যাচ্ছে, যে সব কিছু খুব ভালো চলছে। তো তোমার যদি এটা প্রশ্ন হয়ে থাকে যে এই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে, তো মানে হয়তো এই মানুষটা তোমাকে খুব বড় বড় কথা বলে, বা তোমার এরকম মনে হচ্ছে যে খুব বড় বড় কথা বলছে, খুব এইটা বলছে সেটা বলছে, অনেক প্রমিসেস করছে, ও কি আদৌ রিয়েল না ফেক, ও কি সত্যি এরকমই? তো হ্যাঁ, ও এরকমই, তোমাকে মিথ্যে বলছে না। হ্যাঁ, হয়তো অনেক কিছু অনেক সময় আউট অফ এক্সাইটমেন্ট বাড়িয়ে বলে দিল, বাট তার মন থেকে কিন্তু এই মানুষটা তোমাকে ভালোবাসে। এই মানুষটা তোমাকে ভালোবাসে, তোমার সাথে নিজের ফিউচারটা দেখে, তোমার সাথে একটা ভালো ফ্যামিলি সে দেখে, এবং সে চায় যাতে একটা ভালো ফ্যামিলি তোমরা একে অপরের সাথে মিলে একটা ফ্যামিলি যাতে তোমরা তৈরি করতে পারো, এটা সে দেখে। এবং এই রিলেশনশিপে অনেক পোটেনশিয়াল আছে, এই রিলেশনশিপে একে অপরের প্রতি একটা ইমোশনাল ফুলফিলমেন্ট আছে। মানে যখন তোমরা একে অপরের সাথে থাকো তখন তোমাদের ভালো লাগে, তোমরা খুব শান্তি পাও, খুব পিস তোমরা ফিল করো, ভালো লাগে। তোমরা একে অপরের ইমোশনসগুলোকে বোঝো, একে অপরের ইমোশনসটাকে রেসপেক্ট দাও। এই রিলেশনশিপে সত্যি খুব জেনুইন একটা ভালোবাসা দেখা যাচ্ছে। মানে হয়তো এই মুহূর্তে তোমাদের মাঝখানে কিছু প্রবলেমস থাকতে পারে, কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে, কিন্তু সত্যি কথা কি জানো, যদি তুমি সত্যি একটা মানুষকে ভালোবাসো, যদি জেনুইন তোমার ভালোবাসা সেই মানুষটার প্রতি থাকে, তাহলে যাই চ্যালেঞ্জেস থাকুক না কেন, সেই চ্যালেঞ্জ থেকে তুমি ওভারকাম করে যাবেই। এটা হচ্ছে রিয়ালিটি। আমি এই লাস্ট শনিবার যে গল্পটা শেয়ার করেছি আমার চ্যানেলে, সেই গল্পটা অবশ্যই দেখো। এই গল্পতেও কিন্তু ঠিক এরকমই একটা লাভ স্টোরির ব্যাপারে বলেছি, যেখানে দুজন একে অপরকে ভালোবাসতো, কিন্তু প্যারেন্টসরা রাজি ছিল না, খুব কম বয়সে তারা পালিয়ে বিয়ে করেছে, কিন্তু তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সাকসেসফুল হয়েছে এবং প্রমাণ করেছে যে আমরা ভালোবেসেছি, সত্যি ভালোবেসেছি, আর একে অপরের পাশে দাঁড়িয়েছি। তারা ট্রু লাভ কাকে বলে সেটাকে তারা প্রমাণ করেছে নিজের কর্ম দিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার, যেখানে একটা জেনুইন ভালোবাসা থাকে সেখানে চ্যালেঞ্জেস ডেফিনেটলি আসে, কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করা যায়, একে অপরের সাথে মিলে সেই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করা যায়। এটাই এই কার্ডটা শো করছে, যেটা খুব পজিটিভ একটা কার্ড। তোমরা যদি একে অপরের পাশে দাঁড়াও, একে অপরকে বোঝার চেষ্টা করো, তাহলে ডেফিনেটলি এই রিলেশনশিপে খুব পোটেনশিয়াল আছে, খুব ভালো একটা রিলেশনশিপ, এবং আগের ভবিষ্যৎটাও খুবই ভালো হবে। খুব পজিটিভ একটা কার্ড, তাই
যা যা পজিটিভ আমি ফিল করেছি সব কিছু তোমাদের বললাম। খুব ভালো একটা কার্ড, আমার খুব ভালো লাগলো এই রিডিংটা করে। আশা করছি তোমরা এটাতে অনেক মোটিভেশন পাবে, পজিটিভিটি পাবে। যদি প্লিজ এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব না করে যেও না, একটু আমাদেরও মোটিভেট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পজিটিভ থেকো, ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখো, সব কিছু শেষমেশ ভালোই হবে। সবাই ভালো থেকো।